আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এখন হচ্ছে সেহরির সময়। সেহরির সময় আর কি আজকে রান্না করি নাই, তেমন রান্না করা ছিলই। মুরগির মাংস রান্না ছিল আর হচ্ছে মাছ ভাজি, তো সব আর কি গরম করে নিলাম। আর হচ্ছে বেগুন সিদ্ধ দিয়ে দিচ্ছি আর গাখিরও গরম করে নিচ্ছি। তো আজকে একটু দেরি হয়েছিল, যার জন্য ইনায়া উঠে পড়ছিল আজকে। তো এমনিতে উঠে না, কিন্তু আজকে উঠছিল না, খেয়ে এসেছিল যার জন্যে। তো ওটা আর কি অল্প একটু ঝামেলা করতেছিল, যার জন্য ওকে একটা মাংস টুকরা হাতে দিয়ে বসায় রাখছি কয়ে বিলে। তো ওর আব্বু আর কি ভাত বেড়ে নিতেছে, কারণ অনেকটা দেরি হয়েছে। তো ইনার আব্বু ভাত বাড়তেছে, আমি পানি ভরতেছি। এর মধ্যে ওর আবার অল্প একটা ভিডিও করছি যে ইনায়া উঠছে আজকে, তার জন্যে। তো এমনি উঠে না। তো সেহরি খেয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওতে তেমন কিছু থাকছে না, খালি থাকছে সেহরি ও ইফতারের আয়োজন, কি কি করলাম আর কি কি খাইলাম। তো এই সবই আর কি থাকছে, অন্য কোনো কাজকর্ম আর কি আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ এত বড় ভিডিও আর কি সবাই দেখে না। ছোট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো সবাই আর কি ফুল ওয়াচ করে না, যার জন্যে। তো আপনাদের কাছে আজকে একটা অনুরোধ, একটা লাইক দেওয়া পুরো ভিডিওটির সাথেই থাকবেন। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। তো এখন হচ্ছে ইফতারের জন্য রান্না করে নিতেছি। এখানে যে খিচুড়ি রান্না করব আজকে। খিচুড়িটা আর কি আমি কুকারের মধ্যে রান্না করে নিব আজকে। তো প্রতিদিনই তো করার মধ্যে রান্না করি। ভাবলাম যে আজকে আর কি কুকারে আর কি ভালো করে আগে সোমবার দিয়ে ভালো করে চালটা বাইজে তারপরে জল দিয়ে দিয়েছিলাম, পানি দিয়ে দিয়েছিলাম খিচুড়ির জন্য। আর ভুট্টা রান্না করে নিছি। আর এই পাশে এসে দাদি কি বলতেছে লাউ ভাজি খাবে, যার জন্য আর কি লাউ ভাজি করে নিতেছি। পুরান বাড়ি থেকে ছোট্ট একটা লাউ নিয়ে আসছিল, আমাকে আর কি কাইটা দিছে। এখন আমি ভাজি করে নিতেছি। এক আপু আমাকে কমেন্ট করছিল, না আপুর নামটা আর কি ভুলে গেছি। তো আমাকে আর কি কমেন্টে বলছিল দাদিকে আর আমার কি হয়। তো আপু যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, তো আপনার জন্য আর কি কমেন্টের রিপ্লাই দেওয়া। তো দাদি আসলে তো এসে আমার ননাস, আমার হাজব্যান্ডের বড় বোন, আর ইনে আর ফুবু। তো আশা করছি আপুর আর কি কমেন্টের উত্তর পেয়ে গেছেন। আর এই তো ইফতারের জন্য রান্না করা হয়েছে, মুরগির মাংস আসছিলই। তো মুরগিটা আর কি বড়, যেহেতু রোজার মধ্যে আর কি বেশি খাওয়া হয় না, কম কম খাওয়া হয়, তাই আর কি মুরগির মাংসটা রয়েছে। আর বুট রান্না করছে, আর এখানে ফলমূল কাটা হয়েছে। আর এই যে দুধকুলির নাস্তা যে রান্না করছিলাম, তো এগুলো আছে। তো গাছ থেকে একটা লেবু কেটে নিছি। আর হচ্ছে ইনারা বড়া কিনে নিয়ে আসছিল। এইসবই আর কি আজকে ইফতারির আয়োজন। আর এই তো লাউ ভাজি করতেছি, দাদি আর কি লাউ ভাজি খাবে খিচুড়ি দিয়ে, তার জন্যে। তো এইখানে আবারও সন্ধ্যার পরে আর কি ইফতারের পরে এখন সেহরির জন্য আবারও রান্না করে নিতেছি। তো আমাদের কিন্তু কোনো জিরানি নাই। তো সবাই আর কি ইফতার করে জিরাইলেও আমরা কিন্তু জিরাতে পারি না। তো এইসব কাজ আবারও করে রাখতে হয়। সেহরির জন্য আর কি রান্না করে রাখি। তো আমি সেহরির সময় আর কি গরম করে নেই, খালি ভাতটা রান্না করি। তো এই যে আমি ছোটো মাছ রান্না করতেছি বেগুন দিয়ে, হাতে মাখায়ে। মলা মাছ তো আমাদের পুকুরে আসছিল, তো আমি ভাগ করে আর কি রেখে দিছিলাম। তো মলা মাছ দিয়ে আর একটা বেগুন দিয়ে রান্না করে নিব। তো যারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি লাইক দিতে ভুলে থাকেন প্লিজ একটা লাইক দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।